তবে আমি আসার সময় খুব প্যারা খাইছি ভাই। মেহেরবানি করে যাওয়ার সময় এটা করবেন না। যাওয়ার সময় অবশ্যই কমিটি যারা থাকবেন আমি একটু সিস্টেম শিখাই দেই। যখনই কোনো বড় আলোচককে, যেই হোক, এটা আমি হই বা অন্য কেউ হোক, আমি অত বড় আলোচক নই, বাট যখনই আমাদেরকে রিসিভ করবেন একটা পরামর্শ দিব, চতুর্পাশে জিনিসটা গোল রাখবেন যেন আমরা গোলের ভিতর দিয়ে আসতে পারি। তাছাড়া ধাক্কা খেতে হয়, অনেক সময় প্রচন্ড পরিমাণে আঘাত পাই আমরা, কারণ অনেক মানুষের ভিড় থাকে, সবাই আমাদেরকে সেভ করতে পারে না। তো আসলে ধাক্কা খেয়ে যে খুব বেশি নিজেকে বড় মনে করবো তাও না, কারণ এই ধাক্কাটা হচ্ছে ভালোবাসার ধাক্কা। সবার কপালে জোটে না, এটা সবাই পায় না। আমি এই ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করি, মন থেকে ভালোবাসি, বাট যাওয়ার সময় আমাকে ধাক্কা তোমরা দিবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আমার যুবক ভাইদেরকে দোয়া করি, যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আমার মুরব্বী আব্বা জানরা অনেক এসেছেন, আমার ডানে বামে আছেন, সামনেও আছেন অনেকেই মুরব্বী আব্বা জানরা। আমি প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুরব্বীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, আপনাদের এই প্রোগ্রামে কি আজকে মা বোনদের জন্য বসার জায়গা আছে? কোন সাইডে পেরু ভাইরা? ওই সামনের দিকে, তাই না? আমি আমার অনেক মায়েরা আসছে, লক্ষ লক্ষ, মাশাআল্লাহ, হয়তো অনেক মার আসছে, বুঝতে পারতেছি আমি। অনেক বড় প্যান্ডেল আপনাদের, মাশাআল্লাহ। তো আপনাদের জায়গা হচ্ছে না মেবি, যে যুবকরা আমার এন্ট্রিতে, যেখানে আমি এন্ট্রি নিয়ে, যেখানে সব বসে গেছে, যাওয়ার সময় এন্ট্রির জায়গাটা ফাঁকা রাখবেন যেন আমি হেঁটে যেতে পারি। আমি প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। পঞ্চগড়ে যেহেতু আজকে প্রথম এসেছি, আমি এখানকার ট্রেন্ড কেমন, এখানকার মানুষ কি কথা বলে, কি কথা শোনে, আই ডোন্ট নো দ্যাট, বাট আমার একটা ট্রাস্ট বা ভরসা আছে, আমি যেখানেই যাই না কেন, যে জেলাই হোক না কেন, চাই সেটা পঞ্চগড় হোক, ঠাকুরগাঁও হোক বা তেতুলিয়া হোক, আমি আছি যেখানে, যুবকরা আছে সেখানে। এই জন্য আমার কোনো টেনশন হয় না, কারণ আমি যা বলবো এটা যুবকদের বিপক্ষে যাবে না, সব যুবকদের পক্ষের কথা আমি বলবো, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি বিপক্ষে যায়, এটা মাথায় রাখবা, বিপক্ষের কথাটা তোমাকে ইনসাল্ট করবার জন্য নয়, তোমাকে আঘাত করবার জন্য নয়। আমি যা বলি, আই ওয়ান্ট চেঞ্জ ইউর লাইফ, আমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাই। তাই কোনো কথা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তুমি রাগ করতে পারবে না যুবক ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে যেন আল্লাহ আমাকে সেই রকম কিছু কথা যেন যুবকদের জন্য এফেক্টিভ হবে, এলাকাবাসীর জন্য কার্যকারী হবে, মা বোনদের জন্য জীবন পরিবর্তনের কারণ হবে, আল্লাহ যেন এমন কিছু কথা আমাকে বলার তৌফিক দান করে, সকলেই পড়া আমিন। আজকে